আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের খামারের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করা লাগে বা কি কাজ আমি করি সেই সবকিছু আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি ঘুম থেকে আমাদের খামারে চলে যাই আর গিয়ে সকালে সর্বপ্রথম কাজ হচ্ছে যে গরুর যেগুলো গোবর আছে এগুলো পরিষ্কার করা। আর এগুলো পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ সারা রাতের যে গোবরগুলো আছে এগুলো একটু বেশি পরিমাণে জড়ো হয়ে যায়, যার কারণে একটু বেশি কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে আর কি। যাই হোক, এগুলো কোনো বিষয় না। আর এই বয়সটায় যেহেতু কাজ করার, তাই অনেক কাজ করতে হবে, তাহলেই জীবনে ভালো কিছু করা যাবে। আপনারা অনেকে আছেন আমার এগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর অনেক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন, অনেকে অনেক ধরনের কথা বলতেছেন যে আমি কেন এগুলো করতেছি, হ্যান ত্যান, এগুলো কাজে সম্মান নেই, হ্যান ত্যান। আসলে ভাই, একজন প্রকৃত মানুষ কোনোদিন কোনো কাজকে ছোট করে দেখতে পারেন না বা কোনো কাজকে অসম্মানের চোখে দেখতে পারে না। তো আপনি যদি কোনো কাজকে ছোট করে দেখেন বা অসম্মানের চোখে দেখেন, তাহলে আপনার কোনো সমস্যা আছে। সবাই যেখানে এখন অন্যায় করতে ব্যস্ত বা অন্যের কিভাবে হক মেরে খাবে সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু সেই পরিস্থিতিতে আমি এখন চাচ্ছি সৎভাবে কিছু একটা উপার্জন করা বা সৎভাবে নিজের জীবন পরিচালনা করা। তো আপনি যদি পারেন তাহলে আমাকে সহযোগিতা বা উৎসাহিত করবেন, অন্যথায় চুপ করে থাকবেন। যাই হোক, এরপর আমি গরুর শরীরে যেগুলো গোবর লেগে আছে বা ময়লা লেগে আছে এগুলো পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, কারণ ময়লা এগুলো আমার পছন্দ না। যদি গরুর শরীরে ময়লা থাকে তাহলে আমার ভালো লাগে না দেখতে, তাই আমি সবসময় চেষ্টা করি গরুর শরীর সবসময় পরিষ্কার রাখা। গরুর শরীর পরিষ্কার করার পাশাপাশি ফ্লোরেও আমি ধুয়ে দিচ্ছিলাম ভালো করে, কারণ সকাল সকাল এগুলো পরিষ্কার করলে ভালো লাগে দেখতে, আর গরুর শরীরও মেখে যায় কম, যার কারণে আমি এগুলো সকাল সকাল করার চেষ্টা করি। আমি যখন এগুলো কাজ করতেছিলাম তখন সম্ভবত 6টা কিংবা 6:30 বাজে, আর এগুলো কাজ যখন সকালে করে নিব তাহলে সারাদিনের কাজগুলো গুছিয়ে নিতে একটু সুবিধা হয়, কারণ সকাল সকাল কাজ করলে সারাদিনের যেগুলো কাজ আছে ওইগুলো গুছিয়ে নিতে সুবিধা হয়। আর এরপর আমাদের 2টি গরুকে খুব অল্প পরিসরে পানি খাওয়াচ্ছিলাম, কারণ এগুলো গরুকে আমাদের যে জমি আছে ওইগুলো জমিতে রেখে আসবো, কারণ ওইগুলোর জায়গায় ঘাস আছে, ওই ঘাসগুলো এই গরুগুলো খাবে। যেহেতু গরুগুলোকে আমি একেবারে সকাল সকাল গিয়ে রেখে আসবো, যার কারণে আমি সকাল সকালই অল্প করে পানি খাইয়ে নিচ্ছিলাম আর কি। ওই 2টি গরুকে রেখে আসার পর আমাদের আরো যে 2টি গরু ছিল এগুলো গরুকে আমি পয়েল দিয়ে দিই, কারণ পয়েল দেওয়ার পর এগুলোকে পানি দেবো, কারণ এগুলো গরুকে আমি জমিতে রেখে আসবো না, আর যার কারণে এগুলোকে আমি প্রথমে পয়েল অর্থাৎ খড় দিয়ে দিই। এগুলো গরুকে একটু পয়েল দিতে দেরি হয়ে গেছিল, অর্থাৎ খাবার দিতে একটু দেরি হয়ে গেছিল, কারণ আমাদের পয়েল যে পালা আছে ওই পালা থেকে পয়েলগুলো খুলে রাখা হয়েছিল না, যার কারণে আমি সকালে খুলে দিয়েছিলাম, যার কারণে একটু দেরি হয়ে গেছিল। যদি আগের দিন বেশি করে খোলা থাকতো তাহলে সকাল সকাল আমি দিয়ে দিতে পারতাম, তাহলে তাদের এতক্ষণ খাওয়া হয়ে যেত। আর আমি যে 2টি গরুকে খড় দিয়ে গেছিলাম আর খড়গুলো শেষ হয়ে গেছে, তাই এখন আমার কাজ হচ্ছে 2টি গরুকে পানি খাওয়ানো, যার কারণে আমি এখন পানি খাওয়াবো। আর বাকি যেগুলো 2টি আছে ওইগুলো তো আমি আমাদের জমিতে রেখে আসছি, যার কারণে ওইগুলোকে এখন পানি খাওয়ানোর দরকার নেই। পরে যখন ওইগুলোকে নিয়ে আসবো তখন ওই 2টি গরুকে পানি খাওয়িয়ে নেব। আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আজকে আমার গরুগুলোকে খড় দিতে অর্থাৎ পোয়াল দিতে দেরি হয়ে গেছিল, যার কারণে পানি খাওয়াতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে গরুগুলোকে পানি দেওয়ার সাথে সাথে তারা খাওয়া শুরু করে দিয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যে পানিগুলো খাওয়া শেষ করে দিয়েছে। আর হঠাৎ করে আমি লক্ষ্য করি যে আমি যে গরুকে পানি খাওয়াচ্ছিলাম এই গরুর গায়ে কি যেন বের হয়েছে। তো এই গরুর চিকিৎসা এখন চলতেছে, তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই গরু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। যাই হোক, 12টার দিকে আমি যে 2টি গরু আমাদের জমিতে ঘাস খাওয়ানোর জন্য রেখে আসছিলাম সেই 2টি গরু নিয়ে চলে আসছি, কারণ এই 2টি গরুকে এখন গোসল করাতে হবে। খামারে যে 2টি ছিল ওইগুলোকে গোসল করাতে হবে, কারণ সবগুলোর গা মেখে গেছে, আর মেখে গেলে কেমন লাগে সেটা তো আপনারা জানেনই। আর এখন যেহেতু গরমের সময় তাই আমি চেষ্টা করি প্রতিদিন সবগুলো গরুকে গোসল করানো। আর একটা কথা আপনাদেরকে বলে নিই যে আমি যখন সকালে 2টি গরুকে পানি খাওয়াচ্ছিলাম তখন সম্ভবত 9টা বাজতেছিল, এবং তারপরে 10টা 10:30টার দিকে আমি সেই 2টি গরুকে আবার খড় দিয়েছিলাম। সেই সময়টাতে আমি ভিডিও করতে পারিনি, যার কারণে আপনাদেরকে বলে দিলাম। আর এই মুহূর্তে আমি সবগুলো গরুকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ তাদের শরীরে যেগুলো গোবর বা ময়লা আছে যাতে এইগুলো আমি হাত দিয়ে ভালোভাবে তুলতে পারি। গরুগুলোকে গোসল করানোর পর আমি গরুগুলোকে খড় অর্থাৎ পয়েল দিয়ে দিছিলাম, যেটা ভিডিও করা হয়নি, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই হলো আমাদের খামারের সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ। আশা করি এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগলো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।